Today at the morning, my Liu and Pew playing on the sofa. আমার প্রিয় লিউ এবং পিউ সোফার উপরে খেলছে, লুকোচুরি খেলা খেলছে। এদের খেলা দেখেও যেন হিংসে হয়, কারণ ছোটোবেলাও আমরা এইভাবেই খেলেছি। দেখুন, লিও লুকিয়ে গেছে সোফার চাদরের মধ্যে, আর পিউ তাকে খুঁজছে, আর সে লুকিয়ে কেমন উপভোগ করছে। একটু বার করে দিই, তারা খেলুক তাদের মতো করে। তবে আজকে 17ই জুন, একটা কথা না বলে পাচ্ছি না। যখন দেখবেন দুটি প্রতিবেশী রাষ্ট্র যুদ্ধে লিপ্ত হয়েছে, ঠিক যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগের দিন খবর নিয়ে দেখবেন কোনো দেশের সঙ্গে না কোনো দেশের, কোনো ইংরেজ দেশ এসে কানে মন্ত্র পাঠ করে দিয়ে গেছে। পৃথিবীর যে কোনো দেশের সব জায়গায় একই ঘটনা ঘটছে। আবারও বলি, যখন দেখবেন শান্ত দুটি উন্নতিশীল রাষ্ট্র যখন পাশের রাষ্ট্রের সঙ্গে যুদ্ধে লিপ্ত হচ্ছে, ঠিক যেই দিন থেকে শুরু যুদ্ধে লিপ্ত হচ্ছে, তার আগের দিন দেশের কোনো প্রান্ত থেকে এক ইংরেজ ঠিক তার আগের রাত্রে এসে কানে এসে কি মন্ত্র পাঠ করে দিয়ে গেছে। কিন্তু সেই ক্ষেত্রে আমার লিউ আর সেও, এদের সেই মন্ত্র দেওয়ার মতো কেউ নেই, শুধু খেলে, কারোর সঙ্গে কেউ লড়ে না। কারণ জানবেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রে যুদ্ধ বা ওয়ার হলে তাদেরই ক্ষতি হয়, অন্যরা সব মজা নেয়। প্রচুর জীবনহানি হয়, অর্থহানি হয়, সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে, সর্বশেষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী মানব জাতির ক্ষতি হয়, মানব জাতির অকল্যাণ হয়। কাজ যদি লিউ আর পিউর মতো তারাও যদি বুঝত। এই পিউ, তুমি কি পারমাণবিক বোমা বহন করছো? আরে সবাই তাকিয়ে আছে, তোমাকে অ্যাটাক করবে, শুধু শুধু সন্দেহ সৃষ্টি করছো। যারা হিংসায় জলে পুড়ে মরছে তারা কিন্তু তোমাকে ছাড়বে না, তোমাকে অ্যাটাক করবে। তুমি ওইভাবে লুকিয়ে নিয়ে যেখানে সেখানে ঘুরো না। যদিও সেটা পারমাণবিক বোমা নয়, তবু সন্দেহ করে কেউ কেউ তোমার এগনেস্টে তোমার পার্শ্ববর্তী দেশকে লাগিয়ে দেবে, তাহলে তোমার অনেক ক্ষতি হতে পারে। হ্যাঁ, এভাবে লুকিয়ে থাকো, লুকিয়ে থাকো, সর্বদা লুকিয়ে থাকো, লুকিয়ে কাজ করো, প্রকাশ্যে এসো না। আমি রাজা, তুমি কেন রাজা হবে? তুমি সর্বদা প্রজা হয়েই থাকবে। আমার কষ্ট পাই না তুমি যদি আমার মতো হও। তুমি জানো না, তোমাদের লড়িয়ে দিলে আমার স্বার্থ সিদ্ধি হয়, আমার অস্ত্রশস্ত্র বিক্রি হয়, আমার অর্থ উপার্জন হয়। আমি তো মানবিকতার বড় বড় কথা বলি, কিন্তু আমি তো তার আগে আমি চাই আমার অর্থ, শক্তি, পাওয়ার। ওয়ার প্লে, যুদ্ধ যুদ্ধ খেলা। যুদ্ধ মানব জাতির বহন করা একটি অভিশাপ, রক্ত, অশ্রু এবং ক্ষতির চিহ্ন, যা পরবর্তী প্রজন্ম বহন করে। জাতি সংঘর্ষ বা আদর্শ সংঘর্ষ নিরাপদ জীবন ও ভবিষ্যৎ ধ্বংস করে। যুদ্ধের ঘণ্টা একটি বধির শব্দ, বেদনার প্রতিধ্বনি, চিরতরে আবদ্ধ। শহর ভেঙে পড়ে, ঘরবাড়ি ভেঙে পড়ে, ধ্বংস হয় আশা ও শান্তি, যা একটি দূরবর্তী ক্ষত। সবে পিতামাতা হারানো, অনাথের কান্না, পথিকের কান্না, মৃত্যুর দুর্গন্ধ, ব্যর্থতার গন্ধ। যুদ্ধের অভিশাপ, ধ্বংসে ভরা একটি পৃথিবী, একটি অনিশ্চিত ভবিষ্যৎ। এখনো চতুস্থ পদ, একটি ঝলক জ্বলে ওঠে, শান্তির জন্য একটি সুযোগ, একটি বিশ্ব যা সারিবদ্ধ হয়। আমরা সম্প্রীতির জন্য চেষ্টা করি, একটি অব্যক্ত পৃথিবী যেখানে প্রেম, দয়া, মায়া চিরকাল বিকশিত হয়।